আজ বানাবো পোটাটো টুইস্টার। খুব সুন্দর একটা আলুর চিপস রেসিপি। নমস্কার বন্ধুরা, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর একটা আলু চিপসের রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো চলুন শুরু করব আজকের রেসিপি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একখানা বড় সাইজের আলু। তো আলুটাকে ভালো করে আমি ছিলে নেব। দেখুন এমনভাবে পিলার দিয়ে ভালো করে এটাকে ছিলে নিতে হবে। খোসাটা না ছিলেও বানানো যায়। তো আমি আজকে খোসা ছাড়িয়ে বানিয়ে দেখাবো। দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, রেডি, ধুয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। আপনি এটাকে ছুরি, বটি বা যে আলু চিপস কাটার যে মেশিনগুলো আছে ওগুলো দিয়ে কাটতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। তবে এমন পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন তেমন পাতলা পাতলা করে আমি আলুটা পুরো কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব পাতলা হয়েছে। তেমনভাবে সবগুলো কেটে নিতে হবে। তো আমি কাটা রেডি হয়ে গেছে। এবার একটা বোল নিয়েছি, বোলে দিয়ে জল দিয়েছি আর দেব লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, একটু সফট হয়ে যাবে আলুটা। তারপরে আমি এগুলোকে বানিয়ে নেব। সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আলুগুলোকে এই নুন জলে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আর এখানে নিয়েছি ব্যাম্বো স্টিক, এই ছোটো সাইজের যে ব্যাম্বো স্টিকগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এবার একটা একটা করে আমি এগুলোকে গেঁথে নেব। দেখুন এমনভাবে, দেখতেও খুব সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। দেখুন এমনভাবে সবগুলোকে আমি গেঁথে রেডি করে নেব একটা একটা করে। এরকমভাবে রোল করে তারপরে এটাকে আমি গেঁথে রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা ভোলানোর খুব একটা সুন্দর রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হচ্ছে। তেমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। একটু যদি নুন জলে ভিজিয়ে রাখেন আলুটা সফট হয়ে যাবে। তাহলে কী হবে, গাঁথতে আপনার সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়েছে। সবকটাকে এমনভাবে রেডি করে নিতে হবে। দেখুন সুন্দর লাগছে দেখতে। সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নিয়েছি। রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুব মজার হবে। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন দিয়েছি 2 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এখানে হলদি পাউডার হাফ টিস্পুন, আর দিব লঙ্কা পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন, আর এখানে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর এখানে দিয়েছি ম্যাগি মশলা 1 প্যাকেট। দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে ফেটিয়ে এটাকে মিলিয়ে নিতে হবে যেন কোনো ল্যাম্পস না থাকে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন ঘনত্বটা এমনই হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, পুরো কোনো লাম্পস নেই। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা একটা করে যে আলুগুলো বানিয়েছিলাম সেগুলো রেডি করে নেব। দেখুন খুব মোটাও হয়নি, খুব পাতলাও হয়নি, যেন আলুর গায়ে লাগবে এমনভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দিলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে। আপনি খালি ব্যাটারও ট্রাই করতে পারেন, আর ব্রেড ক্রাম্ব দিলে ক্রিস্পিটা খুব সুন্দর হবে। অবশ্যই ব্রেড ক্রাম্ব দিয়ে করবেন। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে আমি স্টিকগুলো নিয়ে ব্যাটারগুলো ওপরে দিয়ে দেবো। দেখুন এমনভাবে সবগুলো উপরে ব্যাটার লাগিয়ে দেবো। ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। দেখুন এমনভাবে ভালো করে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। তাহলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। একটু আমি ব্যাটারগুলো ঝরে যাবে, রেখে দেবো। তারপরে আমি এটাকে একটা একটা করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বে কোটিং করে রেখে দেবো। দেখুন তো বন্ধুরা, দেখুন এবারে একটা করে আমি কোটিং করে নেব এরকমভাবে, ব্রেড ক্রাম্ব ছড়িয়ে ছড়িয়ে উপরে হালকা করে, যতটা লাগে, খুব চাপাচাপির দরকার নেই, যতটা লাগে এরকমভাবে এটাকে রেডি করে নেব। তো এমনভাবে চিপসগুলোকে সবগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন আমি যেরকম দেখাচ্ছি এমনভাবে রেডি করে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখুন ব্রেড ক্রাম্বগুলো কি সুন্দর গায়ে সব লেগে গেছে। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করার জন্য তেল বসিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হবে, খেতেও খুব মজা লাগবে। বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি, তেল আমার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে স্টিকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফ্রাই করে নেব মিডিয়াম টু হাই হিটে। দেখুন এমনভাবে এগুলোকে ফ্রাই করে নিতে হবে।
খুব মজার একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন, নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কি হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে নেব। খুব ক্রিস্পি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।